মক্কা অথবা মদিনাতে হজব্রত পালন করার জন্য যাচ্ছেন। আমি ওনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এবং আজকের যে তাদের যে মানসিক যে প্রস্তুতি, আমি সবার সাথে আমি কথা বলেছি, সবার সাথে হ্যান্ডশেক করেছি, তাদের অবস্থাতে আমি জেনেছি তারা অত্যন্ত প্লিজড। এবং আমি ওনাদের কাছে একটাই দোয়া চেয়েছি, সেটা হচ্ছে চট্টগ্রামবাসীর জন্য এবং দেশবাসীর জন্য। চট্টগ্রামবাসীর জন্য এই অর্থে আমি দোয়া চেয়েছি যে আমাদের মূল সমস্যা জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার আমরা প্রচুর কাজ করে যাচ্ছি এবং এই বর্ষায় যাতে আমরা এই জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামবাসী যাতে মুক্তি পায়, তারা যাতে পবিত্র মক্কা মদিনা নগরীতে গিয়ে মহান রব্বুল আলমিনের কাছে যাতে আমাদের জন্য দোয়াটি করে চট্টগ্রামবাসীর জন্য এবং ওনাদের সার্বিক সুস্থতা আমরা কামনা করছি। এবং আমি তাদেরকে এটা বলেছি যে গত 25 বছরে আমি যেটা দেখেছি যে অনেক ব্যথার রোগী আমার কাছে আসে হজে যাওয়ার আগে, বিশেষ করে যে কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, বাট হজে গিয়ে সমস্ত ব্যথা কোথায় উবে যায়, ব্যথা সব চলে যায়, মনে হয় যে ব্যথাই নেই এবং তারা খুব চমৎকারভাবে হজ পালন করে আবার আসে। আমাদের আছে এখনও হজ ক্যাম্পটা আছে, ব্যবহার হচ্ছে না, বাট এটা সহজে ব্যবহার করা যায়। এটা যদি সরকার চায়, ধর্ম মন্ত্রণালয় এখনও ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আছে, যেহেতু এটা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে, ধর্ম মন্ত্রণালয় যদি চায় এবং আমাদেরকে যদি দায়িত্ব দেয়, অবশ্যই আমরা সেটাকে সার্বিকভাবে ব্যবস্থা করতে পারব। এবং আমি মনে করি এটা অনেক বড় একটা জায়গা এবং সেখানে এক সময় সেখানে হজ যাত্রীরা যেত, সেখানে সব কিছু সেখানে হতো। তো আজকে সময়ের পরিক্রমায় হয়তোবা সেটা পরিবর্তন হয়ে গেছে, বাট সেটা এই জায়গাটা এখনও রয়ে গেছে এবং ধর্ম মন্ত্রণালয়ের অধীনেই আছে। কাজে তারা যদি মনে করে যে না, এটা সিটি কর্পোরেশনকে তারা দিবে এবং সেটা যদি তারা দেয়, তাহলে অবশ্যই আমি সেটা সার্বিকভাবে আমার ব্যবস্থাপনায় সেটা আমি করতে পারবেন।